ডিসেম্বরে আসছে নতুন বেতন কাঠামো। অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী পদক্ষেপে সরকারি কর্মচারীদের মুখে হাসি। তো দর্শক, আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন এবং নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থনৈতিক চ্যালেঞ্জের মাঝেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে স্বস্তির খবর। অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। যদিও অর্থের সরবরাহ সীমিত, তবুও সরকারের লক্ষ্য বছর শেষের আগেই সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নয়নে একটি কার্যকর কাঠামো গঠন করা। স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের বর্তমান বেতন কাঠামো বিশ্লেষণ করে চূড়ান্ত হিসাব নিকাশের কাজ চলছে পুরো দমে। সরকারি সূত্রে জানা গেছে, এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র একটি আর্থিক পুনর্বিন্যাস নয়, বরং এটি দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাত্রা সহজ করার একটি বাস্তব পদক্ষেপ। তবে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে চাকরির বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান দুরবস্থা, যাদের আয় মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তো দর্শক, বেতন কমিশন ইতিমধ্যেই বিদ্যমান পে স্কেল বিশ্লেষণ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন পদে বেতনের অনুপাত পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। আলোচনায় রয়েছে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন স্তরের ভাতা বৃদ্ধির বিষয়। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য অতিরিক্ত সহায়তার প্রস্তাবও বিবেচনায় নেওয়া হচ্ছে, কারণ বর্তমান বেতনে তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান বলেন, এই পে স্কেল কেবল বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি কর্মজীবীদের দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার প্রতি একটি বড় উদ্যোগ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনীতিবিদরা বলছেন, নতুন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। তবে একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও বেসরকারি খাতের সঙ্গে বৈষম্য বাড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। তৈরি পোশাক সহ অন্তত ৪৫টি শিল্প খাতে এর প্রভাব পড়তে পারে। তাই বেতন কমিশন বিভিন্ন অংশীজনের মতামত সংগ্রহ করছে, যাতে আর্থিক স্থিতিশীলতা বজায় রেখে কাঠামোটি বাস্তবায়ন করা যায়। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে অনেক উপযোগী ও যৌক্তিক বলে মনে করছে বিশেষজ্ঞরা। বলছেন, স্থায়ী বেতন কমিশন গঠন ও ভবিষ্যতে পুনর্বিবেচনার সুযোগ রাখা সরকারের দূরদর্শিতার পরিচয় বহন করে। তবে অর্থনীতির বর্তমান পুনরুদ্ধার পর্যায়ে ধাপে ধাপে ব্যয় বাড়ানোর বিষয়টি সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় রয়েছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ বিভাগ, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা কাঠামো থাকলেও এই নতুন স্কেল কার্যকর হলে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন পরিবর্তনের সূচনা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় রয়েছেন, যেটা বললাম। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত এক দশকের বৈষম্য দূর করতে এবার এমন একটি কাঠামো তৈরি হয়েছে যা কর্মীদের প্রেরণা বাড়াবে এবং প্রশাসনের কার্যক্ষমতায় নতুন গতি আনবে। তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করে কর্মীদের মধ্যে ন্যায্যতা ও মনোবল ফিরিয়ে আনা হবে। অর্থ সংকট, মূল্যস্ফীতি আর অর্থনৈতিক চাপে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন ডিসেম্বরেই নতুন বেতন কাঠামো কার্যকরের এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের জন্য এক আশার আলো হিসেবে দেখা দিচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার কার্যকরী সকল আপডেট আমরা জানিয়ে দিব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।